ব্যাংক থেকে লোন। সেই লোন দিয়ে খুলেছিল মুদিখানার দোকান। জীবিকা নির্বাহের জন্য খোলা হয়েছিল এই দোকান। দোকানের মালিকের সমস্ত আশা আকাঙ্ক্ষা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। মালদার মানিকচক ব্লকের ইনায়েতপুর কবরস্থান এলাকার ঘটনা। মুদিখানা দোকানের পাশেই ছিল রান্নাঘর। সেখানে ভাজা হচ্ছিল মাছ। জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছিল পাটকাঠি। হঠাৎ করেই আগুনের ফুলকি উড়ে গিয়ে দোকান লাগোয়া রান্নাঘরে আগুন লেগে যায়। সেই ঘরে ছিল গোবর এবং কাঠের জ্বালানি মজুত। ফলে মুহূর্তের মধ্যে গোটা ঘরকে গ্রাস করে নেয় আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। স্থানীয়রা তড়িঘড়ি এসে প্রথমে বাঁচানোর চেষ্টা করে দোকানকে। স্থানীয়দের আপ্রাণ চেষ্টায় দোকানের বেশিরভাগ সামগ্রী আগুনের গ্রাস থেকে রক্ষা পায়। কিন্তু ততক্ষণে রান্নাঘরে রাখা 10,000 টাকা সহ মুদিখানা দোকানে মজুত রাখা বেশ কিছু সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় 80,000 টাকা বলে দাবি গৃহস্থের মালকিন সুলতানার। এই ঘটনায় দোকান মালকিন সুলতানা খাতুনের আক্ষেপ, ব্যাংক থেকে 2.5 লক্ষ টাকা লোন নিয়ে দোকান খুলেছিলেন। আজ সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। মাছ ভাজার সময় রান্নার আগুন থেকে নগদ 10,000 টাকা সহ দোকানের সামগ্রী মিলে 80,000 টাকা সামগ্রী আগুনে পুড়ে ক্ষতি হয়েছে। সরকারের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। প্রতিবেশী শেখ ওয়াইদুল্লাহর বক্তব্য, দোকান করেই এদের সংসার চলে। ব্যাংক থেকে লোন নিয়ে দোকান খুলেছিল। মাছ ভাজার সময় আগুন বাতাসে উড়ে দোকানের পাশেই ঘরে লাগে। সেখানে থাকা নগদ 10 থেকে 15,000 টাকা সহ দোকানের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রায় 80 থেকে 90,000 টাকা ক্ষতি হয়েছে। সরকার পাশে দাঁড়ালে সুবিধে হয়। মাছ রান্না করছিল, সেখানে পাটকাঠি জ্বলাচ্ছিল, সেখান থেকে উড়ে গিয়ে মানে দোকানের পিছনে রান্নাঘর ছিল, রান্নাঘরে মানে সব রকমের জ্বালান কাঠি ছিল, সেখানে গিয়ে মানে উড়ে গিয়ে আগুন লাগলো সেখানে। এবার ওর সামনে দোকান ছিল, দোকানে মালপত্র ছিল 2.5-3 লাখের মতন। হ্যাঁ, লোন নিয়েছিল ব্যাংক থেকে। হ্যাঁ, কিছু ক্ষয়ক্ষতি হয়েছে 80-90 হাজারের মতন। হ্যাঁ, বন্ধন থেকে লোন নিয়েছিল। এবার মানুষজন আসলো, সেখান থেকে কিছু সামানপত্র বাঁচালো। নগদ টাকাও কি পুড়েছে? হ্যাঁ, 10-15 হাজারের মতন পুড়েছে। ওটা কোথায় রাখা ছিল? রান্নাঘরে? হ্যাঁ, রান্নাঘরের পাশে, মানে সেটে যে আছে, আচ্ছা, ওখানে রাখা ছিল বাড়ি সেটে। হ্যাঁ। মালদা টুডে।